এই যে এখানে আলোচনা করি এই থ্রি গেটের মধ্যে আমরা বুঝবো যে ব্রেকআউট স্ট্রাকচারটা আজও ভ্যালিডেট কিনা, বোঝা গেছে? আচ্ছা, 2 নাম্বার হাই ভলিউম কনফার্মেশন থাকতে হবে, সেটাও ওখানে আলোচনা করেছি। ভলিউম কনফার্মেশন ছাড়া আমরা ট্রেড করবো না। প্রায়ের রেজিস্ট্যান্সকে ক্লিয়ার করতে, প্রায়ের রেজিস্ট্যান্স ক্লিয়ার মানে ধরো এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, মারুবুজু ক্যান্ডেল এইটার উপরে গিয়ে তৈরি হলো, এইভাবে উপরে গিয়ে তৈরি হলো বা এই জায়গায় তৈরি হলো, দ্যাট ইজ প্রায়ের রেজিস্ট্যান্সকে ক্লিয়ারেন্স দিতে হবে এবং মুভ ইজ নট ওভার এক্সস্টেড, ওভার এক্সটেন্ডেড, মুভ ইজ নট ওভার এক্সটেন্ডেড। মানে হচ্ছে যে সাপোজ আমি একটা জিনিস বললাম যে একটা স্টক আমার এখানে শুরু হয়েছিল এই দামে, সেখান থেকে আজকে হয়তো 10% বা 12% হয়তো আপ মুভ দিয়েছে, ঠিক আছে, 10% বা 12% আপ মুভ দিয়েছে বা 5-6% আপ মুভ দিয়েছে, তারপরে যদি কোনো মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় তাহলে সেই মারুবুজু ক্যান্ডেলটাকে কিন্তু আমরা বিশ্বাস করবো না, কারণ এটা হচ্ছে ওভার এক্সটেন্ডেড হয়ে গেছে, ওভার এক্সটেন্ডেড হয়ে গেছে। যদি আমরা সুইং ট্রেডিং করি, যদি আমরা দেখি যে গত 3 দিনে বা 4 দিনে স্টকটা আমাকে 20% বা 25% অলরেডি আপমুভ দিয়ে দিয়েছে, সেই জায়গায় যদি মারুবুজু ক্যান্ডেল তৈরি হয় তাহলে সেখানে কিন্তু আমরা ট্রেড করতে একটু বিরত থাকবো, কারণ সেখানে মারুবুজু ক্যান্ডেলটা ফলসও হতে পারে, কারণ অলরেডি খুব কম সময়ে বড় পরিমাণে যখন ট্রেড দিয়ে দেয় তখন ন্যাচারালি সেখান থেকে একটা ট্রেন্ড রিভার্সাল হওয়ার একটা পসিবিলিটি থাকে, বোঝা গেছে? তো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখি তাহলে অবশ্যই আমরা মারুবুজু ক্যান্ডেলকে ঠিকঠাক করে ট্রেড করতে পারবো। ওকে।